ধন্যবাদ আপনাদের সকলকে। আজকে যে পত্রিকাটির আমরা অনুবাদ করব সেটি হলো দ্য ডেইলি স্টার পত্রিকা এবং এটি 22শে সেপ্টেম্বর 2024 সালের এই পত্রিকাটি আমরা নিয়েছি। আজকে রবিবার, এই রবিবারের পত্রিকাটি আমরা আজকে অনুবাদ করব। প্রথমেই আমরা এই হেডলাইন্সগুলি দেখে নেব এবং তারপর আমরা বিস্তারিত পড়ব। লক্ষ্য করুন, প্রথমে দেওয়া রয়েছে এখানে ডুবিয়াস কেসেস, সন্দেহজনক মামলা উইকেন্ড দুর্বল করে কোয়েস্ট ফর জাস্টিস, ন্যায় বিচারের অনুসন্ধানকে। অর্থাৎ সন্দেহজনক মামলাগুলি ন্যায় বিচার পাওয়ার ক্ষেত্রে যে অনুসন্ধান, সেই অনুসন্ধানকে দুর্বল করে তোলে। এবার আমরা বিস্তারিত দেখব। এখানে লক্ষ্য করুন, ইন মেনি কেসেস, অনেক মামলায় ক্রাইম টুক প্লেস, অপরাধ সংগঠিত হয় ইন ঢাকায় সংগঠিত হয়। হোয়াইল দ্য অ্যাকিউজড, যেখানে অভিযুক্ত ব্যক্তি মোস্টলি বেশিরভাগ ক্ষেত্রেই ফ্রম কমপ্লেন্টস হোম ডিস্ট্রিক্টস, যেখানে অভিযুক্তকারী ব্যক্তি বেশিরভাগ সময়ই অভিযোগকারী ব্যক্তির নিজ জেলার হয়ে থাকে। অর্থাৎ এখানে এই বিষয়টি এখানে স্পষ্ট করছে যে যখন যে ব্যক্তি অভিযোগ করছে যে ঢাকায় কোনো একটি হত্যা মামলা বা যে কোনো একটি অপরাধ সংগঠিত হলো, তাহলে যে ব্যক্তিটি অভিযোগ করছে সেই ব্যক্তিটি তার নিজ জেলায় যে ব্যক্তিগুলো আছে সেই ব্যক্তির নামে কিন্তু অভিযোগ করছে, অথচ সেই যে অপরাধ সেটা সংগঠিত হয়েছে কিন্তু ঢাকায়। আর সেখানে যে ব্যক্তিগুলোর উল্লেখ করতেছে যারা অপরাধের সঙ্গে জড়িত, তাদের কিন্তু যে ব্যক্তির বাড়ি যে জেলায়, সে বাড়ির জেলায় অর্থাৎ নিজ জেলার মানুষদের কিন্তু সেখানে অভিযুক্ত করছে, অথচ কিন্তু সে অপরাধ সংগঠিত হয়েছে কিন্তু ঢাকায়। এই বিষয়টি এখানে বোঝানো হয়েছে। এবার আমরা বিস্তারিত দেখব। এখানে লক্ষ্য করুন, রাফিউল ইসলাম অ্যান্ড ইমরুল হাসান বাপ্পি, এই দুইজন কিন্তু সাংবাদিক, তারা এই নিউজটি আসলে সংগ্রহ করেছেন। এ ম্যান নেমড লাবু মিয়া ওয়াজ শুট ডেড, এই লাইনে লক্ষ্য করুন, এ ম্যান নেমড লাবু মিয়া ওয়াজ শুট, লাবু মিয়া নামে একজন ব্যক্তিকে গুলি করে হত্যা করা হয়েছিল ইন দ্য ক্যাপিটালস উত্তরা, অর্থাৎ রাজধানী উত্তরায়, ডিউরিং প্রোটেস্ট অন দ্য মর্নিং অফ আগস্ট 5, অর্থাৎ আগস্টের 5 তারিখ সকালে আন্দোলনের সময়। যে প্রোটেস্ট শব্দের অর্থ হলো কিন্তু আন্দোলন। তাহলে এই আন্দোলনের সময় অগাস্টের 5 তারিখে অর্থাৎ আগস্ট মাসের 5 তারিখে যে আন্দোলন হয়েছিল সেই মানে সকালবেলায় কিন্তু তাকে গুলি করে হত্যা করা হয়েছিল। এরপরে লক্ষ্য করুন, এ মান্থ লেটার, 1 মাস পরে, হিজ কাজিন দুখু মিয়া, তার কাজিন মানে আমরা জানি চাচাতো ভাই বা মামাতো ভাই বা ফুফাতো ভাই এরকম, তাই না? তাহলে তার চাচাতো ভাই বা মামাতো ভাই, তার কাজিন দুখু মিয়া, এ রিক্সা পুলার, তিনি পেশায় একজন রিক্সা চালক, ইন দ্য সিটি, শহরে, অর্থাৎ শহরে সে একজন রিক্সা চালক, ফাইল্ড এ মার্ডার কেস। ফাইল্ড মানে কি? ফাইল্ড মানে হচ্ছে আমরা যে মামলাগুলো করি, এই মামলা দায়ের করার ক্ষেত্রে কিন্তু ফাইল শব্দটা ব্যবহার হয়। তাহলে ফাইল্ড এ মার্ডার কেস, একটি হত্যা মামলা দায়ের করেছেন। কি করেছেন? ফাইল্ড এ মার্ডার কেস, একটি হত্যা মামলা দায়ের করেছেন উইথ উত্তরা ইস্ট পুলিশ স্টেশন, উত্তরা পূর্ব পুলিশ স্টেশনে বা ইস্ট পুলিশ স্টেশনে হত্যা মামলাটা দায়ের করেছেন। অ্যাকিউজিং 221 পিপল, অ্যাকিউজ মানে হচ্ছে অভিযুক্ত করা, সেখানে তিনি 221 জন ব্যক্তিকে অভিযুক্ত করেছেন। 210 অফ হোম, তাদের মধ্যে 210 জন আর রেসিডেন্টস অফ রংপুর, তাদের মধ্যে 210 জন হচ্ছে রংপুরের বাসিন্দা। দ্য হোম টাউন অফ দুখু অ্যান্ড লাভু, যেই শহরটি হচ্ছে অর্থাৎ রংপুর শহরটি হচ্ছে এই দুখু মিয়া এবং লাভু মিয়ার বা লাভুর, এটা কিন্তু হোম টাউন বা মানে হোম ডিস্ট্রিক্ট যেটাকে বলা হয় বা জেলা শহর। তাহলে এখানে আমরা বুঝলাম যে 221 জন ব্যক্তির নামে কিন্তু এই মামলা দায়ের করা হয়েছে, এই হত্যা মামলাটি।
তার মধ্যে 210 জনের যে অভিযুক্ত ব্যক্তির নাম বলা হচ্ছে তারা কিন্তু রংপুরের, অর্থাৎ এই দুখু মিয়া এবং লাবু মিয়ার বাড়ি যে জেলায় সেই জেলার লোককেই কিন্তু এখানে আসামি বা অভিযুক্তকারী হিসেবে কিন্তু চিহ্নিত করা হয়েছে, অথচ হত্যাকাণ্ডটি কিন্তু সংঘটিত হয়েছে কিন্তু ঢাকায়। এরপরে লক্ষ্য করুন, দ্য অ্যাকিউজড ফ্রম রংপুর আর মোস্টলি লোকাল আওয়ামী লীগ লিডার্স। অভিযুক্তকারী যে রংপুরের যারা অভিযুক্তকারী তাদের আর মোস্টলি তাদের বেশিরভাগই স্থানীয়, লোকাল মানে স্থানীয় আওয়ামী লীগ লিডার্স, আওয়ামী লীগের নেতা। অর্থাৎ যাদের বিরুদ্ধে মামলাটি করা হয়েছে তারা হচ্ছে, তাদের বেশিরভাগই হচ্ছে রংপুরের আওয়ামী লীগ নেতা। এরপরে লক্ষ্য করুন, দ্য কমপ্লেন মেনশনস, এই অভিযোগটি মেনশন উল্লেখ করে দ্য নেমস অফ 11 আদার অ্যাকিউজড। এই যে মামলাটি হয়েছে বা অভিযোগ রয়েছে, এই অভিযোগে আরও 11 জনের নাম রয়েছে অ্যান্ড অ্যাডস, এবং আরও এটাও বলে দ্যাট লাবু 41, যে লাবুর বয়স ছিল 41, 41 বছর ছিল, ওয়াজ কিল্ড অ্যাট দ্য বেহেস্ট অফ ফর্মার প্রাইম মিনিস্টার শেখ হাসিনা। বেহেস্ট মানে কি? বেহেস্ট মানে হচ্ছে কিন্তু আদেশ বা হচ্ছে নির্দেশ। তাহলে এখানে লাবু মিয়া যে 41 বছর বয়স, তিনি ওয়াজ কিল্ড, তাকে হত্যা করা হয় অ্যাট দ্য বেহেস্ট। অ্যাট দ্য বেহেস্ট মানে হচ্ছে আদেশে অফ ফর্মার প্রাইম মিনিস্টার শেখ হাসিনা, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আদেশে তাকে হত্যা করা হয়। এবং সিভরাল আদার মিনিস্টার্স, এবং অন্যান্য আরও কিছু মন্ত্রীর আদেশে। তাহলে এখান থেকে আমরা যেটা বুঝলাম যে সেটি হচ্ছে এই যে লাবু মিয়াকে হত্যা করা হয়েছে সেটা হচ্ছে কিন্তু এই মামলায় উল্লেখ করেছেন যে সেটা প্রাইম মিনিস্টার শেখ হাসিনা, ফর্মার প্রাইম মিনিস্টার শেখ হাসিনার কিন্তু বেহেস্ট, নির্দেশে বা আদেশে, এবং সেখানে আরও কিছু সিভরাল আদার মিনিস্টার্স এবং অন্যান্য মন্ত্রীরাও ছিলেন সেই আদেশের ক্ষেত্রে আর কি, এটা বোঝানো হচ্ছে। এবার আমরা এই বাকি অংশটুকু পড়ব। দ্য ডেইলি স্টার হ্যাজ ফাউন্ড 5 আদার কেসেস, অর্থাৎ ডেইলি স্টার যারা রয়েছেন, যারা মানে কর্মকর্তা রয়েছেন বা ডেইলি স্টারের সঙ্গে যারা জড়িত বা ডেইলি স্টার পত্রিকার যারা কাজ করেন সেই কর্মীরা, তারা হ্যাজ ফাউন্ড 5 আদার কেসেস, তারা আরও এরকম 5টি মামলার খুঁজে পেয়েছেন বা আরও 5টি মামলা এরকম দেখেছেন যেগুলো ফাইলড অ্যাট দ্য উত্তরা ইস্ট, যেগুলো হচ্ছে উত্তরা ইস্ট বা পূর্ব উত্তরায় এগুলি দায়ের করা হয়েছে। এবং যাত্রাবাড়ি পুলিশ স্টেশনে দায়ের করা হয়েছে ওভার মার্ডার্স, অর্থাৎ হত্যার ওপর এই মামলাগুলো হয়েছে। দ্যাট টুক প্লেস, তাহলে আগেই বলা হয়েছে কিন্তু টেক প্লেস একটা কিন্তু ভার্ব, কিন্তু এটাকে বলা হয় ফ্রেজাল ভার্ব, দুটো ওয়ার্ড মিলে কিন্তু একটা অর্থ সংঘটিত হওয়া। তাহলে টেক প্লেস মানে সংঘটিত হয়, এখানে টুক প্লেস পাস্ট ফর্মের ভার্ব ব্যবহার করা হয়েছে। দ্যাট টুক প্লেস, যেটা সংঘটিত হয়েছিল ডিউরিং দ্য ম্যাস আপরাইজিং, যেটা সংগঠিত হয়েছে কিন্তু ম্যাস মানে গণ, আপরাইজিং মানে অভ্যুত্থান, যেটা গণ অভ্যুত্থানের সময় কিন্তু সংগঠিত হয়েছিল। দ্যাট আউস্টেড দ্য আওয়ামী লীগ গভর্নমেন্ট ইন আর্লি আগস্ট, যেটা আউস্ট মানে হচ্ছে বিতাড়িত করা বা হচ্ছে মানে স্থানান্তরিত করা এরকম, বা কাকে ক্ষমতাচ্যুত করা। দ্যাট আউস্টেড আওয়ামী লীগ গভর্নমেন্ট, যেটা আওয়ামী লীগ সরকারকে পদচ্যুত করেছিল বা বিতাড়িত করেছিল ইন আর্লি আগস্টের প্রথম দিকে। এরপরে লক্ষ্য করুন, ইন ইচ কেস, প্রতিটি মামলায় দ্য অ্যাকিউজড আর মোস্টলি, অভিযুক্তকারী আর মোস্টলি ফ্রম দ্য হোম টাউন্স, যাদের বিরুদ্ধে অভিযোগ করা হচ্ছে সেই অভিযুক্ত ব্যক্তিরা বেশিরভাগ সময় ফ্রম দ্য হোম টাউন্স, তাদের নিজ জেলার হয়ে থাকে, অফ দ্য ভিকটিমস, যে এই শিকার, এই মামলার বা হত্যার শিকার সেই ব্যক্তিটির মানে নিজ জেলার ব্যক্তিরাই কিন্তু অভিযুক্ত হয়ে যাচ্ছে কিন্তু।
ইভেন দো, এমনকি যদি দ্য কিলিংস ইন কোশ্চেন, যেটা একটা প্রশ্নবিদ্ধ হত্যা, হ্যাপেন্ড ইন দ্য ক্যাপিটাল, যেটা রাজধানীতে একটা প্রশ্নবিদ্ধ হত্যা ঘটেছে, সেখানেও কিন্তু আসামি করা হচ্ছে কিন্তু যে ব্যক্তিকে হত্যা করা হয়েছে তার নিজ জেলার মানুষকে কিন্তু অভিযুক্ত করা হচ্ছে বা তাদের নামে কিন্তু মামলা করা হচ্ছে। এখানে এই বিষয়টি কিন্তু একটু বোঝার রয়েছে। এখানে এইটুকুর মধ্যে কিন্তু বলা হচ্ছে, আবারও বলছি, যে প্রতিটি মামলায় কিন্তু যে ব্যক্তি অভিযুক্ত হচ্ছে তারা কিন্তু সেই ভিকটিম রয়েছে, অর্থাৎ যাকে মার্ডার করা হয়েছে বা যার ক্ষতি করা হয়েছে সেই ব্যক্তির হোম টাউন বা জেলা শহরের যে ব্যক্তিগুলো রয়েছে তাদেরকেই কিন্তু আসামি করা হচ্ছে। যদিও সেই হত্যাযজ্ঞটি বা হত্যাটি যদি রাজধানীতে হয়ে থাকে, হয়তো কোনো একটা ব্যক্তি বাড়ি বগুড়ায়, সেই ব্যক্তিটি ঢাকায় হত্যার শিকার হলো, তাহলে সেই মামলায় কিন্তু ঢাকার লোককে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আসামি করা হচ্ছে না, হচ্ছে কি তার নিজ জেলার যেখানে, এই যেমন বগুড়া, সেই বগুড়ার মানুষকে কিন্তু আসামি করা হচ্ছে। এরপর বলা হচ্ছে লিগ্যাল এক্সপার্ট সে। লিগ্যাল মানে হচ্ছে আইন, এক্সপার্ট মানে বিশেষজ্ঞ। তাহলে আইন বিশেষজ্ঞরা বলছেন বা বলেন দ্যাট যে দ্য কেসেস মে হ্যাভ বিন ফাইল্ড, এই মামলাগুলি দায়ের করা হয়েছে। এরপরে আমাদেরকে দেখতে হবে পেজ 2 কলাম 2তে যেতে হবে। এবার লক্ষ্য করুন, ফর রিজনস আদার দ্যান সিকিং জাস্টিস, অর্থাৎ এই মামলাগুলি যে দায়ের করা হয়েছে সেগুলো ফর রিজনস, অর্থাৎ কোনো কারণে বা কোনো ব্যক্তির কোনো কারণে এগুলি দায়ের করা হয়েছে। আদার মানে আদার, রিজনস আদার অন্য কারণে, দ্যান সিকিং জাস্টিস, সিক মানে সন্ধান করা বা কোনো কিছু খোঁজ করা, জাস্টিস মানে ন্যায় বিচার। অর্থাৎ এই মামলাগুলি আইন যারা বিশেষজ্ঞ রয়েছেন তারা কিন্তু এটা বলছেন যে এই মামলাগুলি দায়ের করা হয়েছে এগুলি ন্যায় বিচার পাওয়ার চাইতে এগুলি অন্য কারণে এই মামলাগুলি কিন্তু দায়ের করা হয়েছে। এখানে এই বিষয়টি কিন্তু এখানে বলা হচ্ছে, যেটা আগের যে লাইনটি ছিল সেই লাইন এবং হচ্ছে এই প্রথম লাইন, এই লাইনটির থেকে আমরা কিন্তু এটাই পাচ্ছি। আচ্ছা ঠিক আছে, আমরা এই টপিকের উপর আর এখানে বলছি না, আমরা এবার অন্য আরেকটি প্রসঙ্গ নিয়ে আমরা কিছু পড়ব।